করে না সুন্দরী, আমায় শীতল মুক্তি নেই। দুজন চৌধুরীর বাধা বাঁধে যে হরিণটা পা দিয়েছে তার পালাবার এখান থেকে কোনো মুক্তি নেই। হ্যাঁ, কাল আবার যাবে স্বামী বাড়ি, মাথাতে সিঁদুর পরে, হাতে শাখা গোয়া করে, কাঁধে ভেরিটি ব্যাগে ভর্তি টাকা নিয়ে যাবে স্বামী বাড়ি। তবে আবার কাল আসবে 10টা 5টা অফিস ডিউটি করতে। তবে যৌবনের ক্ষুধা মেটাতে নয়, এই পেটের ক্ষুধা মেটাতে। তাই কাঁদছে গ্রামের মধু টুকরে টুকরে করছে, টাকার কাছে যৌবন মধু বিক্রি করে টুকরে টুকরে কাঁদছে। কাছে সমাজ, কাছে সংসার, কাছে সৃষ্টি। মা কাছে ছেলের জন্য, ছেলে কাছে তোর জন্য, বোন কাছে ভাইয়ের সত্য, আর ভাই কাছে নির্মম লজ্জায়। বাজারে সস্তা ফোনের মতন মানবতা দুঃখিনে দুঃখিনে কাছে। আবে এই সারা শহরের বাচ্চা, ঠিক আছে আমাদের কেস বিলা করতে এসেছি। তোমরাই তো আমাকে ডেকে ডেকে নিয়ে আসছো। তো অত্যাচার অনাচারের মধ্যে দিয়ে বারবার ডেকে নিয়ে আসছো এই পাগলরা সবাইকে। 14 সালে কোন লোকে কে পাঠিয়েছে? কেন আমাদের পেছনে টিকটিকির মতো লেগে আছিস? বলবো না, মতলব কি আছে তোমাদের? আমি একটা কথাও বলবো না। বলবি না? না। তবে দেখ এই মোস্তান বেজার খেল। একটা অসহায় পাগলের বুকে ছুরি মারতে চাইলে তোর হাতটা আমি মুচড়ে ভেঙে দেবো। বলবে সালে তেরা বাপ টাইগার। টাইগার? হ্যাঁ, গরিবের বন্ধু, ধনীর ত্রাস টাইগার। অন্যায় অত্যাচারের বিরুদ্ধে লড়াই করার তীব্র হাতিয়ার এই টাইগার। টাইগার যখন এসে গেছে তখন তোদের এবার মুখে থামা বসা নেই। আচ্ছা, এই মোস্তান বেজার সঙ্গে টক্কর দিতে চাস? টাইগার কোনদিন তোর মতো শিয়ালের সঙ্গে টক্কর দেয় না। একদম ঠিক, লড়াই হবে বাঘে বাঘে। যদি বানের জালে বাঁচতে চাস এখান থেকে চলে যা, আর তোর বস বিজন চৌধুরীকে গিয়ে বল এই জঙ্গলে আর রাজত্ব করা যাবে না। এখানে এসেছে দি রয়্যাল বেঙ্গল টাইগার। জরুর মোলাকাত হোগা। আর আজকে আপনাদের বাংলা জানিস তোকে ফিস্টারে লুকিয়ে দেবো সালা। ভাগ যা সারা জানা। কে তুই? আমি টাইগার। টাইগার? সেই সরলতা, সেই কমনীয়তা একদম চেনার উপায় নেই। চোখে মুখে শুধু প্রতিহিংসার আগুন। সেই আগুনের রেখে শিখায় পুড়ে ছাই হয়ে যাবে এই যুব মানুষের স্বপ্ন। সেদিনের সেই সৌর না হারিয়ে যায়নি,
পৃথিবী থেকে মুছে যায় নিঃসঙ্গ, নতুন করে চোখ নামিয়ে টাইগার। ওরে তোকে কেউ না চিনতে পারলো? আমি ঠিক চিনেছি, তুই তুই সত্য চক্রবর্তী, সেই খেলোয়াড় শয়তান। কিন্তু তুমি অসময়, কিন্তু আমার পিছনে আসছে সুসময়। ধীরে অতি শান্ত ভঙ্গে ফুটি ফুটি ভয়ে আসছে সুসময়। আমার আসল পরিচয় আপনি কোন থাকবে? আর আমার বাবা মা? তোমার বর্দার অতি কষ্টের সংসারে দিন রাত ব্যাপক ভয় করে চলেছে। আমার মন সখী ওই বিজয় চৌধুরী চক্রান্তে দিন রাত রূপ যৌবন বিক্রি করে সেই টাকায় চলছে মধুর চিকিৎসা। কি হয়েছে মধু? ক্যান্সার, যার নাই কোনো ক্যান্সার। যারা তোমার জীবনটাকে হাহাকারে ভরিয়ে দিয়েছে, যারা সখীর জীবনটাকে নিয়ে ছিনিমিনি ফেলছে, সেই সব শয়তানদের শাস্তি দিয়ে বুঝিয়ে দাও যে টাইগার শয়তানের দুশ্মন, গরিবের বন্ধু। তাই করবো, আমি তাই করবো। যারা আমাকে সুস্থ সমাজে বাঁচতে চাইনি, যারা আমার বোনকে চক্রান্ত করে ঠেলে দিয়েছে পাপের পঙ্ক্তি না করতে, তাদের কাউকে আমি বাঁচতে দেব না। যারা আমার বাবা মায়ের সুখ স্বপ্ন বিসর্জন করে দিয়েছে, তাদের কাউকে ক্ষমা করবে না এই টাইগারের পিস্তল। সুন্দর বলে থাকে বাবা, সুন্দর বলে থাকে মানুষ টাইগার। তাতে তোমার কি? চুপ কর হারামি দাদা, আমাকে ভুল করে তো খুব ভালো হয় টাইগার। বেঁচে দেখি না তোমার লাভ কি? জীবনে ক্ষতি যারা তাহলে তো ভালো কারণই বোকারা। আমি বলি গেছি তোকে সবচেয়ে ভুল দেখে শুধু শুধু শোন না, আমি তো শোনেরও বাচ্চা। তুমি মৃত্যু দেখলে সারা আমার জীবনে সারা জীবন বিয়ে হবে না। বাবা মরে গেলে বউ আর হবেই না। বিনা বেগে বজ্রপাতে তোমার যেন মরণ হয়। তুমি তা করব আমার মরণ কামনা করিস, ওই জন্যই তো তোমাকে কালো মাউরি ঘুরছে। খুব ভালো কি বলছিল কাল গঙ্গার ঘরে ঢুকে কি করছিলে? তবে কি সারা জানতে পেরেছে? মাছ মাছ কিনতে গেছিল। কি মাছ? চিতল না ট্যাংরা? বাবা বোকারা, কালো যদি আবার খোঁজ করে বলবি বাবা মরিয়ে গেছে। তাই বলবি, তবু তো কালো মায়ের হাত থেকে মারিব। তাই বলছি ওই মেয়ে মানুষের হাতে মরা দিয়ে রয়েল বেঙ্গল টাইগারের হাতে মরা অনেক ভালো। বাবরে বাপ, সে তো দরজালি মেয়ে মানুষ। তোর প্রাণীকে একটু দয়া ময়া বলে কিছু নেই বাপ। না 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 না, বোকারাম বোকারাম হলো কি? তোমার চারা খেয়ে আমি বুঝি না। তোমার মতো চৈত্রহীন বাবা বেঁচে থাকলে এই সারা
জীবন বিয়ে হবে না। তোমার মনে মরে যাওয়াই ভালো। ওরে শালা, বোকারাও তো মোটেই বোকা নয়, শালা শেয়ানা মালাখানা। শালা ছেলে সব বুঝবে। ওরে বাপরে বাপ, কালো পাড়ের হাত থেকে যদিও আমার বাঁচা যায়, শালা টাইগারের আগমন। ওরে বাপরে বাপ, ওর হাত সব অবশ হয়ে গেছে। চোখের সবাই অন্ধকার দেখছি, অন্ধকার, চারিদিকে শুধু অন্ধকার। অন্ধকার, অন্ধকার, এই অন্ধকারে এই টাকাগুলো গৌরবের বাবার পকেটে ভরে দিতে হবে। তাহলে পুরোটাকে চোর বলে ঘাট ধাক্কা দিয়ে এই বাড়ি থেকে বের করে দেওয়া যাবে। আর এই পুরোটাকে বের করতে পারলে এই সংসারে হাত ধরবো আমি। ওই তো গৌরবের বাবার ছেঁড়া জামাটা টাঙানো আছে। যাই হুট করে এই টাকাগুলো ভরে দিয়ে কেটে পড়ি কেমন? কোথায় গেলে পিয়ালি? কি হলো? আমার সাইনের মতো চিৎকার করছো কেন শুনে? আরে এসো এসো, আমার কাছে এসো, তোমার জন্য একটা না, আর শ্রাদ্ধ করতে হবে না। তোমার মুরত আমার খুব ভালোভাবে জানা হয়ে গেছে। দেখো তো কেমন হয়েছে এটা। ওরে বাবা, যে ডিজাইনটা আমি বলেছিলাম। হ্যাঁ গো হ্যাঁ, সেটাই। এই শোনো না, কবে অর্ডার করলে বলো না, বলো না। তোমাকে না জেনে সারপ্রাইজটা দেবো বলে। সারপ্রাইজ দাও কোনো দিনে, তারপর তুমি নিজের হাতে পরিয়ে দাও। ওর পায়ে পায়ের পরে দেবো, এ তো স্বামীর সৌভাগ্য। তুমি চুপটি করে বসো, এই তো এইখানে। দেখো তুমি কষ্ট হয়ে না যায়। আরে না গো না, তুমি যে বেটা ছেলে কাজ নয়, ও পারবো না, এটা দেবো না। এই দেখো তো ওর পায়ে লক্ষ্য পড়াতে দেখছি কি না। এতদিনে মনে হচ্ছে তুমি মোস্ট অবিনিয়েন্ট হাজবেন্ড। না বস অভিযান ছাড়বেন। এই বললে না তো, এত খুশি খুশি ভাব কিসের জন্য? আরে আমার প্রমোশন হয়েছে। প্রমোশন? হ্যাঁ রে। আরে তোমাকে কি মিথ্যা কথা বলতে পারি? তুমি যে আমার সৌভাগ্য লক্ষ্মী। স্বীকার করছো না আমি? আরে স্বীকার না করলে কি পারা যায়? যাও, এবার সুখবরটা তুমি বরং বাবাকে দিয়ে এসো। তো বাবাটা নয় পেয়ালি, মা খুব আশীর্বাদ নিয়ে আসে। আরে দাঁড়াও, তুমি কোথায় যাচ্ছ? কেন বাবার কাছে? আরে কোন? তোমার ওই ভিখিরি বাবা মায়ের কথা বলা হয়নি, বলা হয়েছে আমার বাবা, মানে তোমার শ্বশুর মশাইয়ের কথা। তোমাকে দেখছি তাড়িয়ে না বলে তুমি কিচ্ছু বোঝো না। আমি তো বুঝতে পারছি না মা। কি বাবা? গৌরব যে টাকাগুলো ব্যাংকে জমা দিতে দিল, সেগুলো তো পাচ্ছি না। তুমি কি দেখেছো বাবা গৌরব? না, যে টাকা আপনাকে ব্যাংকে রাখতে দেবো, সে টাকা আমি নেবো কেন? সে কি টাকাগুলো তো আমি পাচ্ছি না। কি আশ্চর্য! তাহলে কোথায় রেখেছেন টাকাগুলো? আমার পাঞ্জাবির পকেটে। আর তখন তো জানতাম না। যে এই বাড়িটা হচ্ছে একটা চোর ডাকাতের আগ্রা। একজন ডাকাতি করে জেল খেটে লজ্জায় দেশ ছেড়ে পালিয়ে গেছে,
চোর সাজলো। কি বললি? এও কি আমার কপালে লেখা ছিল? বলুন না, কার এত সাহস আছে বলুন দেখি, একেবারে চিপিয়ে তার মুখটা আমি ছিঁড়ে দেবো। আপনার কি কাউকে সন্দেহ হয় বাবা? কাকে আর সন্দেহ করবো বাবা গৌরব? বাবা, সবাই তো তোমার আপনজন। আপনি বলুন আপনার কাকে সন্দেহ হয়? সে আমার যতই আপনজন হোক না কেন তাকে আমি ক্ষমা করব না। সে আমার বাবাই হোক বা মাই হোক। আমার মনে হয় এটা ওই বুড়োটারই কাজ। কোনো মেয়ে মানুষই কাজ করতে পারবে এ আমি পড়তে বলতে পারি না। দেখো, তোমার আমাকে ডাকো বলছি, ডাকো। বাবা বাবা আমার ছেলে মা! ডাকো। মা! কি হয়েছে? কি হয়েছে? আর তোমরা কি চাওছো বলো তো? কি হয়েছে? কি হয়নি তাই বলো। তোমার ওই বুড়ো স্বামীটা আমার 10,000 টাকা চুরি করছে, আর নিশ্চয়ই এই কাজটায় তুমি সাহায্য করেছো তাকে। বলো না। ও বাবা, একেবারে আকাশ থেকে পড়লে মনে হচ্ছে। ভালোই ভালো বলছি, টাকাটা বের করে দাও, না হলে তুই কপালে অশেষ দুঃখ আছে। কি ব্যাপার মমতা? এত রাতে এত চেঁচামেচি কিসে? আরে ওইসব লেখাবি ছাড়ো, ওইসব বুজরুকে অন্য জায়গায় মানে টাকাগুলো বের করো। টাকা? কিসের টাকা? চল, চুপ কর মিথ্যাবাদী, চল। বড় ছেড়ে দে। কাল থেকে মানুষটা সারাদিন জ্বরে ভুগছে। ছেড়ে দে। মিথ্যে গো, সব কিছু মিথ্যে আছে, বুঝলে না, মিথ্যে কথা। গৌরব, ও আমি তোর টাকা চুরি করেছি, আজ আমি চোর। হ্যাঁ হ্যাঁ, তুমি চোর। তুমি ছাড়া এই টাকা কেউ নেয়নি। মিথ্যে বলেছো। মাথার উপরে ভগবান কি নেই? মায়া মমতাকে ধরা থেকে মুছে গেছে। পৃথিবীতে চন্দ্র সূর্য আজও উঠছে তো। মমতা, মমতা আমরা কি এখনো বেঁচে আছি মমতা? 2 টাকা দিতে পারলে না আমার মনে রাখা মৃত্যু। আর তুই থাম সারা ভিখারি বাচ্চা, বলি অতগুলো টাকা দিয়ে উঠে গেল নাকি? সার্চ করো বাবা, ওর পকেটটা তুমি সার্চ করো। আর বলতে ওই এই দেখি তো বলে দেখো, ভালো করে দেখো, এই পকেটে না থাকলে ওই পকেটে। ও বাবা, এই তো টাকা। দেখো বাবা গৌরব, দেখো এই তোমার চোর বাবার কাণ্ড কারখানাটা দেখো। বলি ছেলের টাকা চুরি করার আগে তোরা ধরি তুলবে না? চুরি করে আমার বড় বড় কথা ভাগ্যিস আমার বাবা ছিল আর সার্চ করলো, না হলে এই টাকার আমার হদিশই পাওয়া যেত না। আমি আর চোর। তুমি চোর, একটা মিথ্যাবাদী চোর। আমার বাড়িতে তোমার কোনো জায়গায় হবে। দিতে পারলো না আমার মনে রাগটা মিথ্যা। অন্যকে হলে লাথি মেরে বার করে দাও, শুধু বাবা নাই। আর বলিস না বাবা। আর আমি সহ্য করতে পারছি না। মমতা, আর সহ্য যদি নাই করতে পারবে, এই তোর স্বামীর হাত ধরে বাড়ি থেকে বেরিয়ে যাও। মনে রেখো, এই চোরের হাত আমার বাড়িতে নেই। আদিত্যটা চোরের আমার স্বামীর সহ। বাবা, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এর রং তামাশা না দেখে তুমি আমার সাথে চলো। হ্যাঁ, তাই চল মা। বেলমশাই, বেলমশাই আপনি খুশি তো? তার মানে মানে তো আমাকে জিজ্ঞাসা না করে নিজের বিবেককে জিজ্ঞাসা করে দেখো, কেন কেন আমার কাজ মিথ্যে বদনাম নিতে হলো? কেন আমাকে আর চোর বদনাম নিতে হলো? আর এখানে থেকে করে লাভ নেই। আমরা বরঞ্চ বেরিয়ে পড়ি। কোথায়
রাস্তায় এ তো অপমানের পর এই বাড়ির ভাত খাওয়াচ্ছে উপোস করে মরা অনেক ভালো। তুমি ঠিকই বলেছো মমতা, চলো চলো আমরা বেরিয়ে পড়ি। দাঁড়াও, এই চোর হলো না, তুমি গৌরবের বাবা, তাই গৌরবকে বলে তোমাকে বৃদ্ধাশ্রমে থাকার ব্যবস্থাটা করে দেবো, তাতে সাপ মরবে আবার লাঠিও ভাঙবে না। কেমন? এর থেকে আর কি দুঃখ হতে পারে ঠাকুর? যার অনুগ্রহে থাকার কথা সেই লোকে আজ ভাই করুণা করে যাচ্ছে। সেই কান্না কেউ শোনে না, চেনা মানুষ হয়ে চেনা। সেই কান্না কেউ শোনে না, চেনা মানুষ হয় চেনা। ওটা মুরগি বেঁধে মন গগনে গেরুল লাগে দুঃখীর পঙ্কি লাগে শূন্য খানায় রাজার পক্ষী ওই রাগের রাজা। তুমি ঠিকই বলছো নিজাম। এসব সন্তানের কাছে আশা করতে দে, যত বেশি আশা করবে তাকে তত বেশি দুঃখ পেতে হবে। তাই তো আজলি চল আজলি চল। কপালটা কতটা কেটে গেছে। চলো সন্তানের দেওয়া উপহার, উপযুক্ত সন্তানের দেওয়া প্রতিদান, মমতা আচারিতে চোর মমতা। চলো আমরা রাস্তায় বেরিয়ে পড়ি। মরতে যদি হয় রাস্তায় মরবে, এখানে মরলে ছেলের খরচ বাড়বে, ঘরটা অপবিত্র হবে। মমতা মিথ্যে, মিথ্যে মমতা মিথ্যে, ও সব মিথ্যে। সত্য সুন্দর জীবনে অনেক কষ্ট পেয়েছে, তবু জীবনে সে কোনোদিন চুরি করেনি মমতা, সে কোনোদিন চুরি করেনি, সে কোনোদিন চুরি। বিশ্বাস করে আর তোমার আমার বিশ্বাসে নির্মম ফসল হচ্ছে আমাদের সন্তান। যে বাপকে করেছে চোর, মাকে করেছে দাসী, কত আশা করে ছেলে আমরা মানুষ করেছি, সেই ছেলেদের কাছ থেকে এত আঘাত এর বোধহয় জীবনেও বেঁচে থাকা পর্যন্ত সহ্য করতে পারবো না। মমতা তাহলে তুমি সত্যি চাকরি আর করবে না? না গো না, আমি তোমাকে অনুরোধ করছি ওই জঘন্য নোংরা চাকরি করতে আর আমাকে তুমি পাঠিও না গো।
কথা আমি জোর করতে পারি না তোকে, তবে সংসারের যে অবস্থা তাতে বোধহয় চাকরিটা করলেই ভালো করতে। না গো না, ওটা চাকরি নয়, ওটা চাকরি হলে আমি নিশ্চয়ই করতাম না। আমিও ব্লাড ক্যান্সারে আজ কয়েক মাস সম্পূর্ণ বেকার, একটা পয়সা রোজগার নেই। তাই বলছিলাম তুমিও যদি হাতের লক্ষ্মী পায়ে তুলে না গো না, সবকিছু জানতে তুমি ওই জঘন্য নোংরা চাকরি করতে আর আমাকে পাঠাতে না। আমি তোমাকে কোনোদিন ঘৃণা করবো না। আমি জানি শুধু আমাকে বাঁচাবার জন্যই তুমি। আর বোধহয় তাহলে পারলাম না গো, আর বোধহয় তাহলে পারলাম না। এই কুৎসিত কদর্য সমাজে নোংরা পোকাগুলো শুধু কিলবিল কিলবিল করছে। এই ঘুম ধরা সমাজে আর আমি বাঁচতে চাই না গো। তুমি জানো না এই শরীরে কত পাপের পোকা কত মনে মনে আমাকে পুড়ে পুড়ে খাচ্ছে। আমাকে তুমি তোমার ভালোবাসার সরোবরে পদ্ম হয়ে ফুটে থাকতে দাও। পাকে নামতে তুমি আর আমাকে বলো। তাই থাকো কবি, তাই থাকো, তুমি পদ্ম হয়ে ফুটে থাকো। তোমার প্রেমের পাপড়ি করে মিলিয়ে দাও তোমার গৌরব। তুমি আমার জন্য ভেবো না গো, দিন আমার পড়ে এসেছে। আমি পড়ি হয়তো জীবন বৃক্ষ থেকে ঝরে পড়বে একটা পথের শাখা। আমি সুস্থ করতে আবার আমি চাকরি করতে যাব, আবার আমি রক্ত দেব। যদি রক্ত কিনতে না পারি তাহলে আমার মুখ চিনে আমি তোমাকে তাজা তাজা রক্ত দেব। আমাকে সুস্থ করে কারণ বিজ্ঞান বলেছে ব্লাড ক্যান্সার কখনো কাটে না। রক্ত চাই, অনেক অনেক রক্ত, আর রক্ত কিনতে চাই টাকা, অনেক অনেক টাকা। যন্ত্রণা, তারা শরীরে প্রচন্ড যন্ত্রণা। আমি চুপ করে থাকবো না, আমি যাবো, আমি চাকরি করতে যাবো। যে কাজ তোমার করতে মন চায় না সে কাজ করো না। যে কথা মুখে বলতে পারবে না সে কথা আমি আর শুনতেও চাই না কবি, আমি আর শুনতেও চাই না। তুমি যে আমার ভাঙা ঘরের চাঁদের আলো, তুমি যে আমার মরা গাছে ফোটা ফুল, এই চাঁদ শুধু যাবে। ভগবান তুমি কোথায়? এখন শুধু ভগবানকে দেখো আর জিজ্ঞাসা করো, ও আত্মের ভগবান, কেন কেন তুমি আমাদের সুখের ঘরে করলে দুঃখের ঝড়? কেন ক্লাস শেষ না হতে ভেবে দিলে আমাদের সুখের খেলা ঘর? কেন কেন কেন? আমাদের সুখের খেলা ঘর আমি কিছুতেই ভেঙে যেতে দেব না। যেমন করেই হোক আমি তোমাকে সুস্থ করে তুলবো। আমি তোমাকে সুস্থ ওটা क्यों जाती बीवी? होटल मोचा का मस्तान भेजा। चलिए चोखेर पानी मुछिए और अभी इसी वक्त हमारे साथ चलिए। আমি কিছুতেই যাব না, আমি ওখানে কিছুতেই যাব না। তোমাকে যেতে হবে, মালিকের হুকুম তামিল করতে হবে। তোমাদের মালিককে বলে দিও আমি ওই জঘন্য নোংরা চাকরি করতে কিছুতেই যাব না। साथी बीवी वसबी खाताয় नाम लिखा ले, से नाम जीते जीते बर्बाद करा जाएगा। चलिए না, আমি যাব না। আমার অসুস্থ স্বামীকে ফেলে রেখে আমি যাব না। मत चिल्लाओ। আমি যাব না। দয়া করো, আমি আমার অসুস্থ স্বামীকে ফেলে রেখে আমি কিছুতেই যাব না। বাঁচাও! কে আছো আমাকে বাঁচাও! गाड़ी स्टार्ट लगाओ। চিল্লাও বলছি, চিল্লাও। বাঁচাও! वही नहीं है ये मस्तान
আমি জানতে চাই এই কেন তার এই দুঃসময়ে এই সুজনকে খবর দেওয়া হয়নি। আমি কি এতই খারাপ যে তার কোনো কাছে রাখতে পারি না? বাবু, যদি সত্যি আপনার কবির উপকার করতে চান, কবিকে শয়তানদের কবল থেকে বাঁচান। কোথায় কোথায় সখী? এই বাড়িতে একটা গুন্ডা জোর করে কবিকে গাড়িতে উঠিয়ে দিয়ে চলে গেল। আমি দুর্বল হয়ে কোনো রকম পালাইতে পারলাম না। কি বলছো কি? কোথায় নিয়ে গেল সখীকে? যতদূর মনে হয় ওদের কলকাতার মোড় কাছে। কলকাতার হোটেল মৌচাক। কবিকে চাই দিতে ওরা দেহ ব্যবসা করাতে চায়। সখীকে কেউ এই তোমার কাছ থেকে কেড়ে নিতে পারবে না মধু। শয়তানরা যেখানে লুকিয়ে রাখুক না কেন, আমি তাকে ঠিক খুঁজে বের করে আনবই। সখী আমি যদি না দেখি কবিকে আপনি দেখবেন। মেয়েটা বড়ই অভাবী। কি বলে তাকে বলে জানলে না আমার অনুরোধ। দেখো দেখো মধু, দেখো যে ফুলকে আমি ফুল করে অকালে ছড়িয়ে দিয়েছি, সেই ফুলকে আবার কুড়িয়ে এনে সাজিয়ে দেবো তোমার ফুলদানিতে। এই সখী সুজনকে ভুল বুঝলো, সখীকে কোনোদিন সুজন ভুল বুঝতে পারে না, কোনোদিন ভুল বুঝতে পারে না। সখী সারা জীবন ধরে যা করে গেলাম সব হিসাবের খাতায় যোগ বিয়োগ গুণ ভাগ করে আজ তোমার ঘরে শুধু শূন্য। পাতায় পাতায় শুধু লাঞ্ছনার গঞ্জনা আর দুঃখের যোগ ফলে পরিপূর্ণ। এখনো তুমি কি জানো মমতা, সতীকে তারা তুলে নিয়ে গেছে? শুনেছি। শুনে কি তুমি এখনো চুপ করে আছো মমতা? আমি পাথর হয়ে গেছি, মমতা হারিয়ে গেছে, আর সত্য মরে গেছে। আমরা কি তাহলে এখনো বেঁচে আছি? হ্যাঁ, বেঁচে আছো। তুমি ছেলের সংসারে বেঁচে আছো শকুন হয়ে, আর আমি বেঁচে আছি ভূষণদের কাক হয়ে। খেয়ে নাও এই খাবারগুলো, আমি লুকিয়ে তোমার জন্য নিয়ে এসেছি আমার ভাগের খাবার। তুমি দেখা পাবে, তুমি খেয়ে নাও। ওরা কেউ দেখতে গেলে চোর বাপকে কেউ খেতে দেবে না। চুপ করে ফেলে বসো। তুমি না খেয়ে মানুষরা খেয়ে থাকতে পারে, কিন্তু স্বামী পুত্র কন্যাদের অভুক্ত রাখতে পারে না। মমতা, মমতা তুমি কি? মায়ায় বন্দি মমতা, মমতায় বন্দি এক মা। তুমি খেয়ে নাও। চুরি করে খাবার এনে ওই চোরটাকে খাওয়ানো হচ্ছে। বাবা, এ তো দেখি গোষ্ঠীর সবাই চোর। আমি কোথায় যাবো বাবা? এই গোলক তোমাকে ভালোই ব্যবস্থা করেছে, তোমাকে আজই চলে যেতে হবে। দাদা আমি যাবো না। আমি কোথায় গেলে আমি শান্তি পাবো না? পাবে, কারণ যেখানে তোমাকে পাঠানো হচ্ছে সেখানে আর পুজো পাঠ করা ছাড়া তোমার আর কোনো কাজ নেই।
কোথায় আছে বৌমা এমন শান্তির জায়গা? সেই জায়গাটা হলো বৃদ্ধাশ্রম। আমি মরে যাবো বৌমা, তুমি আমাকে বৃদ্ধাশ্রমে দিও না। আমাকে তুমি বৃদ্ধাশ্রমে দিও না বৌমা। রাকেশ, আমি বলি কোনো কর্ণপাত না করে ওকে এখান থেকে হিলিং করে আপনি কাছে নিয়ে যাও। যাও রাকেশ, তুমি নিয়ে যাও। এই তো বলছি। না না বৌমা না, তুমি আমাকে বৃদ্ধাশ্রমে দিও না বৌমা। আমি তোমার কাছে কিচ্ছু খেতে চাইবো না, কিচ্ছু পড়তে চাইবো না। দয়া করে তুমি এই সংসারে আমায় থাকতে দাও বৌমা। আমি তোমার পায়ে ধরে ওকে তোমরা একটা বৃদ্ধাশ্রমে পাঠিও না, আমাকে তোমরা নিয়ে চলো। ওকে দয়া নয়, তুমি এর বিচার করো। যারা আমার সুখের সংসার ভেঙে দিয়েছে তাদের কি তুমি ক্ষমা করো না? দয়াময়, তাদের কি তুমি ক্ষমা করো না? আমাকে নিয়ে চলো। যত সব আবেগতা, সবজি আমার সরিষার, আরে যান যান যান। ওই রান্নাঘরের মধ্যে এই যে বাসনগুলো পড়ে আছে, এগুলো মেজে ঘষে পরিষ্কার করেন। আবেগতা দেখলে অষ্টঙ্গ চলে না। অনেক কষ্টে ঝামেলা হটানো গেছে, এখন একবারে ফাঁকা ময়দান। এই মেয়ের সংসারে হাল ধরবো আমি। ওই কথাই বলে না, 7 ছেলেতে কি করে, এক মেয়ে যদি বল ধরে। হাতের জোরে পর্বত নড়ে বাবা, পর্বত নড়ে। এ কি না স্যার, থাকতে পারলাম না বাবা, কারণ এরপর না এলে এই সংসারে অনেক ক্ষতি হয়ে যাবে। তুই কি আমি জ্ঞান দিতে এসেছিস? যদি মনে করো তাই, কারণ বয়স হলে মানুষের বুদ্ধি নষ্ট হয়, আর তখন উপযুক্ত ছেলে মেয়ের কথাই জ্ঞান দান বলেই মনে হয় বাবা। কি বলতে চাস তুই? মির্জাফরকে বিশ্বাস করে সিরাজ সিংহাসন হারিয়ে লাঞ্ছিত হয়েছিলেন বাবা, তেমনি পিয়ালিও তোমাকে বিশ্বাস করে সংসারচিত হোক, এ আমি চাইনি বাবা, এ আমি চাইনি। হ্যাঁ, ইনি বেণীমাধব মুখার্জি। কি ব্যাপার নির্মল? ভাই তোমার ওর আমি একটু নিজের ছেলে হয়ে শুধু তাই নয়, চিটিং আর জালিয়াতের অপরাধে আপনাকে অ্যারেস্ট করা হবে। কনস্টেবল, হ্যান্ডকাফ করো। নির্মল, পাপ করলে পাপের শাস্তি পেতে হয় বাবা। ভেবে দেখলাম তোমাকে আর বাইরে রাখা যাবে না, এরপর তুমি বাইরে থাকলে অনেক ক্ষতি হয়ে যাবে। তোর এত বড় সাহস! তোমার ওই রক্ত আর স্বেচ্ছাচারিত আমাকে তোমার বিরুদ্ধে পুলিশে নালিশ করতে সাহায্য জুগিয়েছে বাবা। এই বয়সে আমাকে জেলে যেতে হচ্ছে। জেলে নয় বাবা, কপালে লেখা ছিল। জেলে নয় বাবা, জেলে নয়, সংশোধনাগারে। ওখানে আশা করি ওখানে থেকে তুমি তোমার চরিত্রটাকে সংশোধন করে আসবে বাবা, সংশোধন করে আসবে। চলুন। বিজন চৌধুরী is a great. বিজন চৌধুরীর কোনো তুলনাই হয় না। আচ্ছা রাকেশ, এই স্বর্গের নন্দনকাননের সন্ধান তুমি আমাকে আগে কেন দাওনি জানি? আগে দিলে হয়তো তোমার আগ্রহ হারিয়ে এত তুমি ইচ্ছে করলেই 1 লাখ টাকা ইনকাম করতে পারো জানেন। কি করে? রাকেশ অফিসে যাওয়ার পর তুমিও বেরিয়ে যাবে।
মানে হোটেল মৌচাক। তারপর তারপর আমার কাজ, তোমাকে মোটা মোটা করতে ধরিয়ে দেবো আমি। তখন তুমি ওই গৌরবকে খুব ভয় জানিয়ে লাখ লাখ টাকা ইনকাম করতে পারবে ডার্লিং। ঠিক বলছো তো? জানো তো, তাহলে তাহলে আমি তোমাকে কি বলবো জানো? আমাদের আমাদের ওই গৌরব একেবারেই গাইয়া। ভোগ ভোগ না করলে উপভোগে মানেই ভুলে যায় না। এই জীবনে শুধু পয়সা ইনকাম করলে হয় না, ভোগ করতে হয় ভোগ। এই, তুমি এখানে কেন এসেছো শুনি? যাও পাশের ঘরে যাও, ওখানে গিয়ে তুমি শুয়ে পড়বে। তুমি আমি তুমি দেখতে পাচ্ছ না ওই রাকেশের সঙ্গে আমি একটা ভয়টাল আলোচনা করছি। আরে করো করো, যত খুশি ভাইটা আলোচনা করো, দাদা আমার কোনো আপত্তি নাই বিরানি। তবে দেখো এই বাইরে বেশি জল ঘোরাঘুরি করো। এটা ধরো একদম ফরেন মাল, এক প্যাকেটই দুনিয়া রঙিন। শিওর 100% sure। বলছি একটা সিগারেট। ওকে আরে তোমরা দাঁড়িয়ে আছো কেন? আরে নাচো গাও, তোমরা ওই নাচ চালায় ছন্দ চালায় হাসি নিতো। আরে পিয়ালি গাও তোমার সেই গান। তাই তো এই মিষ্টি মধু সুন্দর আমি গাইব। মিষ্টি মিষ্টি এই রাত চলেছে দৃষ্টি জ্বলছে তো মিষ্টি মিষ্টি এই রাত না না, পালাবার চেষ্টা করবি না শয়তান। পালাবার চেষ্টা করলে
আমার এই পিস্তলের গুলি তোর এক কান দিয়ে ঢুকে আর এক কান দিয়ে বেরিয়ে যাবে। আমাকে তুমি বেরো না। তোর বাঁচার খুব ইচ্ছা তাই না? আমার বাঁচার খুব ইচ্ছে। কুসুমপুরে এক গরিব বাবার গরিব সন্তান সৌরভতের মতো বাঁচতে চেয়েছিল, কিন্তু তোদের মতো কিছু শয়তান তাকে বাঁচতে দেয়নি। তাই তাই আর তোদের বেঁচে থাকা উচিত নয়। তোর জীবনের শেষ হবে এই আমার হাতে। এবার এবার তোর পালা শয়তান। তোর কথায় মাকে করেছিস ঝি, বাবাকে দিয়েছিস বৃদ্ধাশ্রম। আর ছোটকে বাড়িতে তো কুকুরের মতো দূর দূর করে তাড়িয়ে দিয়েছিস। আর এই ভাইকে ভাইকে করেছিস সৌরভ। আমি সৌরভ, আমি ছদ্মবেশী টাইগার। শোনো, শোনো, ভাই, শোনো, তুই পারিস না, ওকে তুই পারিস না। দয়া করো সৌরভ, তুমি দয়া করো, দয়া করে তুমি তোমার দাদার প্রাণী ভিক্ষাটুকু আমাকে ফিরিয়ে দাও সৌরভ, তুমি দয়া করো সৌরভ, তুমি দয়া করো। তোমার ছলনাই বিষ, না, তোমার করুণার এই সৌরভের হৃদয়ে কোনো করুণার ধারা বইবে না নারী। তোমার ছলনাই বিষ, সেই বিষের আগুনে পুরো ছাড়খাড় হয়ে গেছে চক্রবর্তীর সুখের সংসার। তোমাদের আর বেঁচে থাকা উচিত নয়। এ আমাকে সমাজে মানুষের মতো বাঁচতে দেয়নি মা। পাপ করে কখনো পাপের বিনাশ হয় না সৌরভ। তবে তাই হোক মা। মার আদেশ আমি মাথায় পেতে দিলাম। এই সংসারে এরাই বেঁচে থাকুক, বেঁচে থাকুক একবিংশ শতাব্দীর যুবক যুবতী সৌরভ পাপের প্রতিষ্ঠ উদাহরণ হয়ে। ওগো ওগো আমার ভাই ও বোনেরা, তোমরা যেন কখনো বাবা মায়ের সুখের সংসার ভেঙো না, সুখের সংসার ভেঙো না। কিন্তু সন্ত্রাসী সৃষ্টি করে একের পর এক খুন করে চলেছে। তবে তুমি যাই হোক না কেন শয়তান, এই বিপদ ভঞ্জন দন্তের চোখকে ফাঁকি দিয়ে তুমি পালিয়ে যেতে পারবে না, কারণ তোমাদের গোপন ক্যামেরার ছবি এমন পুলিশের হাতে পৌঁছে গেছে। তাই তাই তুমি যেখানে থাকো শয়তান, তোমাকে মাটি তোলাতেও তুলে নিয়ে আসবো। এই গেটের সামনে কোন পাঞ্জাবি ছদ্ম বেশি ঠিক যদি ঘোরাফেরা করে অ্যারেস্ট করো। পুলিশের চোখে ফাঁকি দিয়ে হোটেলের মধ্যে যেন একটাও মাঝি না প্রবেশ করতে হবে। সাবধান। আমি মরবো, তবু কিছুতেই আমি এখানে তোমাদের কাছে থাকবো না, কিছুতেই। याद रखना मेरा नाम तेजा अली और हमें बहुत खुले प्यास। কি ভেবেছিস শয়তান, কি ভেবেছিস শয়তান, তুই কি মানুষ না জানোয়ার? কোন সর্বনাশী রাক্ষসী মায়ের পেটে তোর জন্ম? বল বল শয়তান। चुपरा सकती फिर उल्टा सीधा बात कर ले एकदम जाने खत्म कर देबो। আমাকে আমাকে ক্ষমা করে দাও দাদা, আমাকে তুমি মুক্তি দাও দাদা। चुपरा कसबी तो मतलब मेरे चोखे कंधे किधर प्राण बोलबे ना हट जा দাদা दादा এই কেজা আলী এখানে কোনো মায়া মমতা
दे और हम किसी का भाई नहीं हो सकती। দাদা, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। এভাবে তোমরা আমাকে আটকে ধরে অত্যাচার করো না। আমাকে ছেড়ে দাও, দয়া করে আমাকে মুক্তি দাও। रेजाले बोलिए बस। सीरिया के बोस बनाते पारले नहीं मालिक, ये सारी बहुत खतरनाक चीज আছে। अरे অন্য দাওয়াই ব্যবস্থা করো। মিথ্যাবাদী, তোমরা শয়তান। তোমরা আমাকে উদ্ধার করবে বলে তোমরা আমাকে এখানে নিয়ে আটকে রেখেছো। भी बनाते चाय भी बनाते चाय रेजाले बोलिए बस। তুমি আমার এই তুমি এই হারাম জাতি মাগিটাকে উলঙ্গ করে ওদের মাঝখানে ছেড়ে দাও। ভয় করছে আরে না না না, ভয়ের কোনো কারণ নেই। ওরা তো আর পশু নয়, ওরা তো নারী মাংস খেতে ভালোবাসে। মুক্তি মুক্তি আমার ভাষায় যে একবার ঢুকে তার এখান থেকে পালাবার কোনো মুক্তি নেই। बोलिए बस। তুমি আমার যাওয়ার ব্যবস্থা করো। ठीक है बस। আমি এক্ষুনি এই সুদিকে এখান থেকে নিয়ে চলে যাব। এই স্থলে চিৎকার করবে, লোক ডাকবে। সত্যি করে বলো। मेरा नाम सच्चा हुसैन है। मेरा नाम सच्चा हुसैन। गुरु नाम और सुंदरी गुरु नाम तेरा। देखो, ये मोहब्बत में पागल नहीं है। তোকে একবার ট্রাকে মেরে ফেলবো। বুঝতে পেরেছিস? কেউ বাঁচবে না। এই বন্ধুদের যায় পাহাড়া দিচ্ছে দিবস করতে যাবি তার লোকজন দিয়ে আর বাইরে ফেলে যাচ্ছে কেউ ভেতরে ঢুকতে পারবে না। তার জন্য পাহাড়া দিচ্ছে সরকারি গেলে সরকারি পুলিশ আসবে এই কুসুমপুরের সতীকে বাঁচাতে এগিয়ে আসবে রে শয়তান। দাদা রেহাই দেবে না, তাই না? যে সত্যবাদী শয়তান এই বিজন চৌধুরীর কাছ থেকে আমি আমার হারানো জীবনের হিসাব আমি গলায় গন্ডায় বুঝে নিতে চাই। বল বল শয়তান বল, কেন তুই সতীকে অপহরণ করে তুলে নিয়ে এই তোর গোপন ডেরায় লুকিয়ে রেখেছিস? বল। এখান থেকে চলে যা সুজন, এখনো সময় আছে, নাহলে তোকে ভাই বলে খাতির করবো না। শয়তান ছেড়ে দে বলছি, শয়তান ছেড়ে দে বলছি। ভালোবাসা কোথায় কোথায় তার আগেই তোকে সাবাস
তো জানি সাবাস, তোমাকে গুলি মারতে একদম দ্বিধা করবে না। আমরা ছেলেগুলো নেতা জলদি যেতে ভাত চাই অনেক বাহানে গাড়ি গাড়ি আছে। ঠিক আছে না না শুনো ভাই, এই বেশ ভালো হলো, আমার মিষ্টি ব্লাড ক্যান্সার মরার চাইছে আমার ভালো হলো। মধু, তুমি আমাদেরকে ছেড়ে চলে যেও না মধু। ওগো, আমাকে তুমি এভাবে এইসব শয়তানদের কাছে রেখে চলে যেও না। আমাকে রেখে চলে যেও না। ভাই, তুমি আছো, তাই তোমার কাছে আমি নিশ্চিত মধু। ওই যে একটা খুনি টাইগার নির্ম মানুষকে খুন করছে স্যার, আমি নিজে চোখে দেখুন। তার আগে আপনারা দুজন তাড়াতাড়ি বাড়ি থেকে গাড়ি নিয়ে বসুন। আমার স্ত্রী পুলিশ নিজেকে ওকে গোপন হাসপাতালে পৌঁছে দিয়ে আসবে। কই সামনে ক্রিমিনালটা? আমি যখন আছি তখন এই ক্রিমিনালটা কিছু করতে পারবে না। কুইক 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 কুইক। ওকে গুড বাই। আমি টাইগার। ছোটদা, ছোটদা তুই? শোনো শোনো, তোর কি রূপ শোনো, তুই শেষে। হ্যাঁ আমি তো টাইগারের ছদ্ম কুসুমপুরের সেই ফুটবল খেলোয়াড় সৌরভ, যার শোক শব্দ সাধনাকে এই শয়তান বিজয় চৌধুরী খুন করে। তোর এত পরিবর্তন সৌরভ। শুনলে রাজ আমি চরম প্রতিশোধ নিয়েছি, চরম প্রতিশোধ। ছোটদারে, আমার কি সর্বনাশ হলো? কেন আমার এভাবে কপাল ভাঙলো? তোর এই কেন উত্তর আমার জানা নাই রে বোন। এর উত্তর জানে এই শয়তান বিজন চৌধুরী। একই জিজ্ঞাসা কর রে বোন, তুই একই জিজ্ঞাসা কর, কোথায় পালাবি শয়তান? না না, এই দস্যু টাইগারের হাত থেকে তোদের বেঁচে ফেরার কোনো রাস্তা খোলা নেই। এই শয়তানটাকে সৌরভ, তুই এত নিষ্ঠুর হতে পারলি কি করে সৌরভ? ছোটদারে! ওই আমাকে ছেড়ে চলে গেছে। খুন আমি করেছি স্যার। না না স্যার, একটা খুন আমি করেছি না স্যার, খুন আমি করেছি। যখন দেখলাম আপনাদের মতো কিছু সান্ত্বনাসী সরকারি পুলিশ অফিসার বিজন চন্দ্রের পোটা কুত্তা হয়ে ওই বাইরে পাহারা দিচ্ছে, তখন আমাকে অন্য রাস্তা নিতে হয়েছিল স্যার। কারণ বিজন চৌধুরীকে মারার জন্য আমাকে অনেক দিন অপেক্ষা করতে হয়েছিল স্যার। তাই আজকে সুযোগ পেয়ে চোখের জল মুছে এই মৃত স্বামীর পায়ে প্রণাম কর, আর সেই সঙ্গে মধুর কাছ থেকে অনুমতি নিয়ে সুজনের যাওয়া সিঁদুর সিঁদুতে রাঙিয়ে তুই আবার নতুন করে জীবন শুরু কর। কোন নতুন কথা বলছি না ভাই সুজন, আমি আজ জীবনে পরাজিত সৈনিক। জীবনের খেলার মাঠে আমি কোনো গোল করতে পারলাম না, তাই আজ জীবনের শেষ লগ্নে এসে ভালো কিছু করার সুযোগ পেয়ে
শেষ গোলটা দিয়ে যেতে চাই ভাই। অনেক হয়েছে তোর বক্তৃতা, এবার চলে আয় তোর বাপের সাজা নিতে। আমার দাদা চলো, তোদের সংসারটা সব শেষ হয়ে গেছে শোনো। তাই তোরা আমাকে ক্ষমা করে, ক্ষমা তো অনেক আগেই করেছি ভাই, বরং তুই আমার এই হতভাগী পরিবারে শান্তি দিতে তুই আমার নতুন করে জীবন শুরু কর। আর এই ঘুম ধরা সমাজ ব্যবস্থাটাকে দেখিয়ে দে নতুন প্রাণের সন্ধান দিতে পারে এই নতুন প্রজন্মের নতুন মানুষগুলো। ঠিক বলেছ তুমি। এই একবিংশ শতাব্দীর যুব মানুষ উত্তর চাইবে ভিন্ন করা সমাজের কাছে, উত্তর চাইবে রাষ্ট্রের কাছে, উত্তর চাইবে দুর্নীতি ভরা প্রশাসনের কাছে। কি বলতে চাও তুমি? আমি বলতে চাই, এই যুগের শিক্ষিত ছেলেরা বাবা মাকে পোষা মনে করে, আর মেয়েরা নিজেদের স্বাধীনতা ভুলে স্বেচ্ছাচারিতায় গা ভাসিয়ে সংসারের জীবন দেবতা শ্বশুর শাশুড়িকে তারা আগমনার চাকরানি করে রাখতে চায়। আমি আর দেখে যেতে পারলাম না, তবে আমার আশা এই সুজন সখীর মতো নতুন প্রজন্ম কাটবে দুর্নীতিকে দূরে সরিয়ে দিয়ে নতুন যুগে নতুন সূর্য আনতে, যেখানে থাকবে না কোনো দুর্নীতি আর অপশাসনের বোঝা। আমি খুঁজে পেয়েছি সারা জীবন সঠিক পথে চলার উত্তর, আজ আমি খুঁজে পেয়েছি। নতুন সূর্য উঠা লাগলে নতুন জীবনের গাইতে হবে নতুন পথের গান। মা রেখেছি মাইনে করে, মা রেখেছি মায়ের করে। চলো চলো